হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন কথা বলবো হচ্ছে কালপুরুষ বলে ওয়েব সিরিজটা নিয়ে, যেটা চরকিতে রিলিজ করেছে, যাতে লিড চরিত্র প্লে করছে এফএস নাইম এবং চঞ্চল চৌধুরী। এটা ডিরেক্ট করছেন সালজার রহমান। তো এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো দেখুন, টাইম ট্রাভেল নিয়ে এটা ডিল করে। তার মধ্যে এই জনরাতে তো বাংলা ভাষা সচরাচর কাজ হয় না, তো সেইটা আর কি যারা বাংলা ভাষার কন্টেন্ট খালি কনজিউম করেন তাদের জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স দেবে। এবার জেনারেলি টাইম ট্রাভেলের মুভি দুটো ক্যাটাগরিতে ভাগ করা যেতে পারে, প্রাইমারিলি যা হয়েছে হলিউড থেকে, বিকজ ওয়েস্ট থেকেই কনসেপ্টটা এসছে। তো দু রকমের প্রাইমারিলি ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা যেটা আগেকার দিনে হতো, যেটা এখনো কিছু ছবিতে ফলো করা হয়, যে একটা যে প্রোটাগনিস্ট সে পাস্টে গিয়ে কিছু একটা চেঞ্জ করছে, তার জন্য ফিউচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তার বিগেস্ট এক্সাম্পল হচ্ছে ব্যাক টু দ্য ফিউচার, যেখানে আর কি গিয়ে ও পাস্টে চেঞ্জ করলো, মা বাবাকে আর কি মিলিয়ে দিল, তাই ওর ফিউচারটাও হ্যাপি হয়ে গেল। আর দ্বিতীয় একটা ক্যাটাগরি হয় যেখানে গ্র্যান্ডফাদার প্যারাডক্সটাকে ইউজ করা হয়। গ্র্যান্ডফাদার প্যারাডক্স হচ্ছে কি, যে আপনি পাস্টে গিয়ে যাই ইভেন্টটাকে চেঞ্জ করুন, ঠিক আছে, ফিউচারটাকে আপনি চেঞ্জ কিছুতেই করতে পারবেন না। মানে ওটা প্রি ডেস্টাইন্ড আগে থেকে যে এটাই হবে। আপনি পাস্টে গিয়ে যে ইভেন্টটাকে ফিক্স করতে চাইছেন, সেটার জন্যই দেখলেন ফিউচারটা ওরকম হয়েছে। তো এই জিনিসটা প্রি ডেস্টিনেশনের মতো ছবিতে আমরা দেখতে পেয়েছি। টাইম ক্রাইমস বলে একটা ছবি আছে, সেটা 2007-এর ছবি, সেটাতে দেখতে পেয়েছি। এছাড়া প্রচুর ছবি হয়েছে। এবার কি হয়, বিদেশে ওয়েস্টে যেহেতু এই কনসেপ্টটা নিয়ে বহুদিন ধরে শর্ট স্টোরিজ লেখা হয়েছে, তারপর নভেলস হয়েছে, তারপর সিনেমাতে এই কনসেপ্ট আমরা বহুদিন আগে থেকে দেখতে পাচ্ছি। তাই এখন ওদের ওখানে যে ছবিগুলো বা সিরিজগুলো টাইম ট্রাভেল নিয়ে ডিল করে, সেগুলো প্রচণ্ড কমপ্লেক্স লেভেলে চলে গেছে, ঠিক আছে। এবার সেই ধরনের কন্টেন্ট যারা অলরেডি দেখে নিয়েছে, তাদের কিন্তু এই সিরিজটা যে লেভেলে কমপ্লেক্সিটিতে ডিল করে, তাদের এটা খুব সহজ মনে হবে। যে এটা যেভাবে শেষের দিকে টাইম ট্রাভেলের কনসেপ্ট ইত্যাদিগুলো দেখায়, তাদের কাছে খুব একটা নতুন কিছু প্রোভাইড করতে পারবে না, বাট স্টিল এটা একটা ভালো কাজ। তার কারণ বলছি, বহুদিন আগে আমি সত্যজিৎ রায়ের একটা শর্ট স্টোরি পড়েছিলাম, আমার এখন নামটা মনে পড়ছে না। তো সেখানে তিনি এই টাইম ট্রাভেল নিয়ে আর কি বলছিলেন। তো সেখানে একটা লাস্টে টুইস্টও ছিল, বাট আমি যেটা বলছি বক্তব্যটা মেন হচ্ছে, তো ওখানে একটা জায়গায় একটা একটা ক্যারেক্টার আরেকজনকে ডায়লগ বলে যে ওয়েস্টে সবকিছু বড় করে, মানে পরীক্ষা নিরীক্ষা করে, ল্যাব যন্ত্রপাতি অনেক কিছু দিয়ে হয়। আমাদের ইস্টে জিনিসপত্রগুলো খুব মিনিমালিস্টিক ওয়েতে হয়, এবং আমাদের এখানে জিনিসপত্র রেকর্ডেড থাকে না, আমাদের এখানে জিনিসপত্র লোকের মাথার মধ্যে থাকে। এই নলেজ নিয়ে দুটো লোক আর কি কথা বলতে থাকে আর কি একটা জায়গায় বসে। তো তারপরে একটা টুইস্ট আছে গল্পটার মধ্যে, গল্পটার একটা লাস্টে একটা কমিক টুইস্টও ছিল, আমি সেটার মধ্যে আছি না। বাট সত্যজিৎ রায়ের সায়েন্স ফিকশন দেখবেন সবসময় মিনিমালিস্টিক হয়েছে। ওয়েস্টে যেরকম সায়েন্স ফিকশন মানেই হচ্ছে গ্র্যান্ডার থাকবে, তার মধ্যে এই একটা বড় টাইম মেশিন, এই অনেক কিছু হচ্ছে, যেটা আমরা দেখতে পাই, স্কেল থাকে। বাট ওনার গল্পের মধ্যে, সত্যজিৎ রায়ের গল্পের মধ্যে উনি মিনিমালিস্টিক জিনিসপত্র দিয়ে দেখবেন সায়েন্স ফিকশন তৈরি করেছেন, এবং সেগুলো খুব রিলেটেবল। বাংলাদেশের ফিল্ম মেকারদের যারা খুব ভালো কাজ করছে ইন্ডি সেকশনে, তাদের কিন্তু এই মিনিমালিস্টিক ল্যাঙ্গুয়েজটাই তারা ইউজ করে। কিন্তু এখানে টাইম ট্রাভেলের যেভাবে হচ্ছে, যে প্রসেসে হচ্ছে, তো সেটা প্রচন্ড মিনিমালিস্টিক, এবং সেটা কিন্তু সত্যজিৎ রায়ের শর্ট স্টোরির ভাইব আমাকে দিচ্ছিল। সেই জিনিসটা একটা খুব ভালো লেগেছে, রিলেটেবল লেগেছে, এবং যেভাবে এক্সপ্লেনেশনসগুলো আছে সেগুলো খুব মানে রিলেটেবল এবং ভালো লাগে দেখতে। সিরিজটা কিন্তু সুপার এঙ্গেজিং। প্রথম দিকে একটা ইনভেস্টিগেশন হচ্ছে, একটা মেয়ের খুন হয়ে গেছে, সেখানে পুলিশ ইনভেস্টিগেট করছে, এফএস নাইমের ক্যারেক্টারটা ইনভেস্টিগেট করছে, তারপরে চঞ্চল চৌধুরীর মতো একটা মিস্ট্রিয়াস লোক চলে আসছে, এই ব্যাপারগুলো প্রথম দিকে হচ্ছে। এবার সেখানে ডিরেক্টর কিছু স্টাইল ফলো করছেন, গল্পটা নর্মাল এগোচ্ছে, প্রোটাগনিস্টকে একটা উনি প্রবলেমও দিয়েছেন, সেই পার্সোনাল ক্রাইসিসটাকে পরে কানেক্টও করেছেন মার্ডারটার সাথে, সেই জিনিসগুলো ইন্টারেস্টিং করে দেয়। প্রোটাগনিস্টের একটা প্রপার আর্ক রয়েছে, সেই জিনিসপত্রগুলো তো করেছেন। আর আরেকটা মানে ভিজুয়াল স্টাইলের মধ্যে যেটা মজা উনি এনেছেন, যে ধরুন যেখানে নর্মালি গল্পটা এগোচ্ছে তখন ঠিক আছে, যেখানে পুলিশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ইনভেস্টিগেট করছে, কারণ পুলিশেরও তো সময় লাগে একটা ইনভেস্টিগেশন করতে, রিয়েল লাইফের মতো তো হয় না। বাট এখানে দেখাচ্ছে কি, যে ধরুন একটা কিছু নিয়ে ইনভেস্টিগেশন শুরু করলো, আবার 8 দিন পরে গিয়ে তারা রেজাল্ট কিছু একটা পাচ্ছে। আর আরও একটা জিনিস, যখন পুলিশ অ্যাক্টিভ হচ্ছে তখন আমরা জিনিসপত্রগুলো না, মানে এডিটটাও তখন হাইপার অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে এডিটে তখন প্যারালি ঝাপঝাপ ইন্টারকাট হচ্ছে। আবার যখন পুলিশটা নর্মাল কথাবার্তা বলছে, মানে কিছু কেসটা গতি নিচ্ছে না, তখন জিনিসপত্রগুলো মানে এডিটটাও খুব মানে স্লো পেসডে হচ্ছে। আবার যেখানে পুলিশ অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, এডিটের পেসটাও বেড়ে যাচ্ছে। এটা একটা খুব মজাদার জিনিস উনি করেছেন। আরেকটা জিনিস উনি করেছেন, এগুলো আর কি সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজে যেটাও করেছেন, যেখানে যেখানে চঞ্চল চৌধুরী আর এফএস নাইমের ক্যারেক্টারটা কিছু একটা বড় বিষয় নিয়ে কথা বলছে, সেখানে ভিজুয়াল ল্যাঙ্গুয়েজটাকে উনি খুব মানে ক্যামেরা মুভমেন্টসগুলোকে খুব ভালোভাবে ডিজাইন করেছে। যেরকম একটা জেলের মধ্যে সিন আছে, জেনারেলি আমরা হুইপ প্যান ট্রানজিশন দেখি, যে ক্যারেক্টারটা একটা কথা বললো, ডায়লগে ক্যামেরাটা আবার মুভ করে বাঁ দিকে এলো, আরেকজন কথা বললো, আবার ডান দিকে গেল, হুইপ প্যানে দেখি। সেই হুইপ প্যানও রয়েছে এখানে, একটা পুরো মানে 180 ডিগ্রি হুইপ প্যান টাইপের রয়েছে। আর আরেকটা হচ্ছে কি, জেলের মধ্যে চঞ্চল চৌধুরী মাটিতে শুয়ে আছে, আর এফএস নাইমের ক্যারেক্টারটা বাইরে দাঁড়িয়ে কথা বলছে। এবার সেখানে ক্যামেরাটা আর কি এরকম উপরে উঠছে, নিচে নামছে, উপরে উঠছে, ওই ট্রানজিশনটা খুব ভালো লেগেছে। এবার এইগুলো তখনই ব্যবহার করা হয়েছে যখন তারা সেরকম কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নিয়ে কথা বলছে, মানে এরকম নয় যে জাস্ট ফর দ্য মানে সেক অফ স্টাইল আমি ইউজ করে যাচ্ছি। ওটা একটা মানে জাস্ট পার্টিকুলারলি কিছু কিছু জায়গায়
পিন পয়েন্ট করার জন্য যে এখানে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ নিয়ে কিন্তু কথা বলছে তারা, সেখানে উনি ব্যবহার করছে। তো এই জিনিসপত্রগুলো, এই ছোট ছোট সিনেম্যাটিক ল্যাঙ্গুয়েজগুলো ব্যাপারটাকে, স্ক্রিন প্লেটাকে আরো ইন্টারেস্টিং করে দিল। আর এছাড়া স্ক্রিন প্লে এঙ্গেজিং ছিল। বাট আমার মনে হয় টাইম ট্রাভেলের যে কনসেপ্টটা, সেটাকে আরেকটু আগে আনা উচিত ছিল। ওটা পরের দিকে আসে, যেখান থেকে আসে সেখানের ভিজুয়াল প্রেজেন্টেশনও খুব প্রচন্ড ইন্টারেস্টিং হয়ে যায়। সেখানে যেভাবে একই ইভেন্টকে আবার করে দেখানো হচ্ছে, যেহেতু টাইম ট্রাভেল আবার পাস্টে চলে যাচ্ছে, সেগুলোকে যেভাবে দেখানো হয়েছে না, সেটা খুব ইন্টারেস্টিং সেই ব্যাপারগুলো। কিন্তু আমার মনে হয় কনসেপ্টটাকে আরেকটু আগে স্ক্রিন প্লের মধ্যে আনা উচিত ছিল, তাহলে ব্যাপারগুলো আরো ইন্টারেস্টিং হয়ে যেত। এবং এটা ডেফিনেটলি সিজন 2 ডিমান্ড করে, কারণ এই যে ক্যারেক্টারটা, চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টারকে ছোট ছোট এমন ট্রেটস দিয়েছে, যেভাবে সিগারেট খায়, যেভাবে কথা বলে, খুব মজাদার একটা ক্যারেক্টার। এবং FS নাইমের ক্যারেক্টারটা মিলে সামনের দিনে এই কনসেপ্টটাকে ব্যবহার করে তারা আরো কেসেস সলভ করতে পারে। তো অ্যাকচুয়ালি এটা সিজন 2 হওয়া উচিত 100%। সিরিয়াসলি যেভাবে ওরা এন্ডিংটাও রেখেছে, যেভাবে সেট আপটা করে দিয়েছে, খুব ভালো সেটা। তো সেগুলো খুব ভালো লেগেছে। আর মিউজিকের ইউজও খুবই ভালো, স্পেশালি একটা গান আছে শেষের দিকে, সেটাও খুব ভালো লাগে। তো ওভারঅল মিলিয়ে মেকিং ইত্যাদি খুবই ভালো হয়েছে। এবং পারফরমেন্সের কথা যদি বলি, FS নাইম দারুণ কাজ করেছেন এখানে। তার যে বডি ল্যাঙ্গুয়েজটা উনি চেঞ্জ করেছেন, মোটা হয়েছেন, এবং মোটা হলে না বডির মধ্যে অটোমেটিক্যালি হাঁটা চলার মধ্যে চেঞ্জেস এসেছে। দাঙ্গালের সময় আমির খানের দেখবেন কিছু মেকিং এর ভিডিও আছে, সেখানে তিনি বলছেন যে আমি যে ব্রিথ করতাম সেটার মধ্যে অব্দি চেঞ্জ চলে এসেছে। আমি যেহেতু আগে রোগা ছিলাম, পরে ওয়েট গেইন করেছি। তো সেই ব্যাপারগুলোকে খুব সুন্দর করে উনি দেখিয়েছেন এখানে। FS নাইমের ক্যারেক্টারটা পুরো বডিটাকে দিয়ে অভিনয় করেছে আর কি। এবং সেম ভাবে চঞ্চল চৌধুরী অসাধারণ একটা পারফরমেন্স দিয়েছে। বাট তার আরেকটু স্ক্রিন টাইম হলে, ক্যারেক্টারটা আরো একটু আগে থেকে ইন্ট্রোডিউস হলে বেটার হতো বলে আমার মনে হয়। না, আশা করবো যে সামনের দিনে যদি তারা সিজন 2 প্ল্যান করে, সেখানে লেভেল অফ কমপ্লেক্সিটিটাকে এর থেকে একটু বেশি বাড়াবে। আমি বুঝতে পেরেছি যে কেন এটাকে ওইভাবে অতটা সিম্পলিফাইড ওয়েতে শেষ করা হয়েছে, সেটা একটা বুঝতে পেরেছি। বাট সামনের দিনে আশা করবো যে একটু কমপ্লেক্সিটির লেয়ারগুলোকে আরেকটু নিয়ে যাবে। তাহলে যারা যারা আমার মনে, দেখুন এটা তো প্রাইমারিলি ইয়াং অডিয়েন্সের জন্য বানানো কন্টেন্ট, চরকি সেটাই মোস্টলি করে থাকে। তো আমার যেটা মনে হয় যে যারা ইয়াং অডিয়েন্স, তারা কিন্তু এই ধরনের জনরা আগে দেখে নিয়েছে, তাই জন্য তাদের কিন্তু আরেকটু লেভেল অফ ডিফিকাল্টি দেওয়া উচিত ছিল। অ্যান্ড আরেকটা নেগেটিভ পয়েন্ট আমার যেটা লেগেছে, সেটা হচ্ছে যে এখানে যে মার্ডারার, তার যে দিকটা, সেটা কিন্তু আরেকটু দেখানো উচিত ছিল, যে কেন খুনটা করছে, তার কি মোটিভ, তার পার্সপেক্টিভটা, সেইটা কিন্তু আরেকটু উঠে আসা উচিত ছিল। তার দিকটা দেখিয়ে যে হালকা হালকা এক্সপ্লোর করেছে, কিন্তু সেটা খুব সামান্য। এবং একটা শর্ট আমার পার্টিকুলারলি মেমোরিজ অফ মার্ডারের কথা মনে করিয়েছে। মেমোরিজ অফ মার্ডারে দেখবেন একটা সিন আছে, আমি সেটা বলতে চাই নাকি, একটা খুব সুন্দর সিন আছে যে পুলিশগুলো এরকম ঝোপ থেকে লুকিয়ে থাকে এবং একটা জিনিস দেখে, সেই টাইপের একটা শর্ট এখানে রাখা হয়েছে, যেটা আমার মনে হচ্ছে মাইট বি ট্রিবিউট হতে পারে, মাইট বি নাও হতে পারে, বাট ওটা আমার মেমোরিজ অফ মার্ডারের মতোই শর্টটা লেগেছে, যেটা বেশ ইন্টারেস্টিং লেগেছে। আরেকটা জিনিস আমার মনে হয় ডিরেক্টর করতে পারতেন, তাহলে ব্যাপারটা আরো মজা হয়ে যেত। যেটা দেখবেন আমাদের এখানে একটা টাইম লুপ নিয়ে ছবি হয়েছিল, মানাডু বলে, সেই ছবিটা দেখবেন খুব অ্যাওয়্যার, সে বারবার হলিউডের বিভিন্ন ছবি রেফারেন্স টেনে আনে, যেখানে এই টাইম লুপ, এই ধরনের কনসেপ্ট ব্যবহার করা হয়েছে। সেটা এখানে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা একবার বলে যে আপনি খুব প্রচন্ড সিনেমার বই পড়ে, সেখানে যদি কিছু এই টাইম ট্রাভেল নিয়ে ছবি বা বই, এগুলোর নাম যদি উঠে আসতো, তাহলে ব্যাপারটা আরো ইন্টারেস্টিং হয়ে যেত। যে ছবিটা এখানে সেলফ রেফারেন্সিয়াল হয়ে যাচ্ছে, একটা অ্যাওয়্যার আছে ছবিটা, সেটা করলে আর একটু মজা হতো। এগুলো আমি বলছি না যে এটা কোনোভাবে ছবিটা সিরিজটাকে খারাপ করে দিয়েছে, বাট এইটা থাকলে একটা এক্সট্রা মজা থাকে। বাট এই সিরিজটার মধ্যে কিন্তু কমেডি থ্রু আউট রয়েছে, একটা ডার্ক কমেডি থ্রু আউট মেনটেন করে রাখা হয়েছে, ছোট ছোট ডায়লগে, ঠিক আছে। যেরকম একটা ডায়লগ আছে যে আপনি টাইম ট্রাভেল যতই করুন, আপনি ঢাকার ট্রাফিক জ্যামকে অ্যাভয়েড করতে পারবেন না। তো এই ধরনের ডায়লগস কিন্তু খুব ইন্টারেস্টিং রয়েছে। তো সেটা আর কি। এবার মেনলি কমেডিটা চঞ্চল চৌধুরীর ক্যারেক্টারটা থেকেই ক্রিয়েট হয়েছে, এবং সেই ক্যারেক্টারটা যেহেতু খুব ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার, এবং উনি প্লে করেছেন খুব ভালোভাবে। তো ওভারঅল মিলিয়ে কালপুরুষ ইজ আ ভেরি ভেরি গুড কন্টেন্ট। এবং সামনের দিন আগে আমি আশা করবো সিজন 2 হোক, এবং চরকি আগে এটা, চরকির একটা খুবই এক্সপেরিমেন্টাল কাজ। এই বাংলা ভাষায় তো সত্যি টাইম ট্রাভেল নিয়ে কিছু হয়নি, এটা ইট ওয়াজ রিয়েলি গুড, এবং মেকিংটাও খুবই সুন্দর হয়েছে। তো এই ছিল আমার রিয়াকশন। আপনারা যারা দেখেছেন তাদের বক্তব্য অবশ্যই জানাবেন। এবং এটা কিন্তু অ্যাকচুয়ালি মাই নেম ইজ অ্যালেন স্বপন যেরকম এতটা পপুলার হয়েছে, সেটা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে এতটাই পপুলার হওয়া, এটাই বলা ছিল। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।